বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ১ পৃষ্ঠা নাম্বার ৮ ভাগ করি এর ৪, ৫, ৬ এই ৩টা ভাগ অঙ্ক করব। এর আগের ভিডিওতে আমরা ১, ২, ৩ এই ৩টা ভাগ অঙ্ক করেছিলাম। সেই ভিডিওটা যদি দেখে থাকো তাহলে ৪, ৫, ৬ এই ৩টা অঙ্ক বুঝতে কিন্তু খুবই সহজ হবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা ৪ নম্বর অঙ্কটা করছি। আগের ভিডিওতে দেখেছো যে বড় ভাগ অঙ্কগুলো কিভাবে করতে হয়। তো আমরা প্রথমে এই যে ৭৬ আছে, ভাজ্য থেকে প্রথমে ৩ নিলাম, ছোট হয়ে যায়। ৯ নিলাম, ৩৯ তাও এটা থেকে এটা ছোট হয়ে যায়। তাই আরো একটা নিচ্ছি, ৫ নিলাম। এবার ৩৯৫। এবার কিন্তু ৭৬ থেকে এটা বড় হয়েছে। এবার ৭৬ এর নামটা তো আমরা কেউ জানি না। তো এটা আমরা গুণ করব যেন ৩৯৫ এটার সমান হয় অথবা এর চেয়ে এক ধাপ নিচে হয়। তাহলে নামটা যেহেতু জানি না আমরা কিভাবে করব মনে আছে নিশ্চয়ই? এই যে দেখো এর ভাজকের প্রথম সংখ্যা ৭ নিলাম। আর এই যে ৩ নিলাম। যেহেতু ৭ থেকে ৩ ছোট হয়ে যায় তাই ৯ নিলাম। এবার আমরা ভাগ করে দেখব কত পর্যন্ত যায়। ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, ৩ ৭ ২১, ৪ ৭ ২৮, ৫ ৭ ৩৫, ৬ ৭ ৪২। ৬ বার দিলে বেশি হয়ে যায়। ৫ বার। ৫ ৭ ৩৫। তাহলে এই ৭৬ কে যদি আমরা ৫ দিয়ে গুণ করি তাহলে এর মধ্যে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ৭৬ কে আমরা ৫ দিয়ে গুণ করছি। ৫ ৬ ৩০ এর ০, হাতে থাকলো ৩। ৫ ৭ ৩৫, ৩৬ ৩৭ ৩৮। তাহলে এটা ৫ দিয়ে গেল। এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে হয় ৫, ৯ থেকে ৮ বাদ দিলে ১। ৩ এ ৩ মিলে গেল ০। তো আর যাচ্ছে না। এবার আমরা ২ কেটে এখানে বসাবো। এবার প্রথম অংশটার মতোই এই ৭৬ কে এই যে ১৫২ কতবার যায় এটা আমরা এখন কিভাবে চেক করব? এটা বের করার জন্য এই যে ভাজকের প্রথমে ৭ আছে, ৭ লিখলাম। তারপর এই ১, তারপর ৫ আর লিখব না কারণ ৭ থেকে বড় হয়ে গেছে। ৭ অক্ষে ৭, ৭ দুগুণে ১৪, ২ বার। তাহলে ২ দিয়ে যদি আমরা ৭৬ কে গুণ করি তাহলে এটা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ৭৬ কে আমরা তাহলে এখন ২ দিয়ে গুণ করব। ৬ দুগুণে ১২, ২ হাতে থাকলো ১। ৭ দুগুণে ১৪ আর হাতে রেখে ১৫। দেখো ২ দিয়ে কিন্তু মিলে গেছে। ০। উত্তর ভাগফল ৫২, ভাগশেষ ০। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা ৫ নম্বর অঙ্কটি করব। প্রথম অঙ্কটার মতোই নিয়ম। তাহলে ৭৩ এই যে ৪ নিলাম, ছোট হয়ে যায়। ১ নিলাম, তাও ছোট হয়ে যায়। ৪১ আর ৭৩, ৬ নিলাম। ৪১৬ র মধ্যে এবার আমরা করব। তাহলে কত দিয়ে যাবে? এই ৭৩ কে আমরা কত দিয়ে গুণ করব সেটা আগে আমরা বের করে নেব। কত দিয়ে গুণ করব? তাহলে ভাজকের ৭ নিলাম, ভাজ্যর ৪ ছোট হয়ে যায় তাই আরেক নেব ৪১। এবার ৭ অক্ষে ৭, ৭ দ্বিগুণে ১৪, ৩ ৭ ২১, ৪ ৭ ২৮, ৫ ৭ ৩৫, ৬ ৭ ৪২। বেশি হয়ে যায় তাই ৫ বার। ৫ ৭ ৩৫। ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১। এখানের ১ এখানে চলে আসলো। তো মিলে গেল। তাহলে এই ৭৩ কে যদি আমরা ৫ দিয়ে গুণ করি, তাহলে এই ৭৩ কে যদি আমরা ৫ দিয়ে গুণ করি তাহলে মিলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ৭৩ কে এখন ৫ দিয়ে গুণ করব। ৩ ৫ ১৫, ৫ হাতে ১, ৫ ৭ ৩৫ আর হাতে রেখে ৩৬। ৩৬৫। এবার বিয়োগ করব। বিয়োগ করলে হয় ১, ৬ ৭ ৮ ৯ ১০ ১১, ৫
এই ১ এখানে আসলো, ৪ এ ৪ মিলে গেল ৫১। এবার আরেক কেটে এখানে আনবো। এবার আমরা ৭৩ কে কত দিয়ে গুণ করলে ৫১১ অথবা তার চেয়ে কম রাখতে হবে সেটা আমরা কিভাবে বের করব? ঠিক একই নিয়মে এই ৭ টা ১ম এ আনলাম, তারপরে এই ৫, ৫ ছোট হয়ে যায় তাই আরেকটা নিলাম। ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, ৩ ৭ ২১, ৪ ৭ ১৮, ৫ ৭ ৩৫, ৬ ৭ ৪২, ৭ ৭ ৪৯, ৭ ৮ ৫৬। ৮ বার দিলে বেশি হয়ে যায় তাই ৭ বার। ৭ ৭ ৪৯। আচ্ছা, তাহলে ৭ দিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ৭৩ কে যদি আমরা ৭ দিয়ে গুণ করি তাহলে মিলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ৭৩ কে আমরা ৭ দিয়ে গুণ করছি। তাহলে ৩ ৭ ২১, হাতে ২, ৭ ৭ ৪৯ আর ২ ৫১। দেখো মিলে গেল কিন্তু ৭ দিয়ে করাতে মিলে গেল ৫১১। এবার লিখব উত্তর। ভাগফল ৫৭ ভাগশেষ ০। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা ৬ নম্বর অঙ্কটি করব। তাহলে আগের মতোই এটা হচ্ছে ৫৯, একটা নিলাম, যাচ্ছে না। আরেকটা নিলাম ৪০, তাও এটা থেকে ছোট তাই আরো একটা নিলাম ৪০১। এবার কিন্তু যাবে। এই পর্যন্তর মধ্যে আমরা ভাগ করব এখন। তাহলে এই ৫৯ কে কত দিয়ে গুণ করলে এটার সাথে যাবে সেটা আমরা কিভাবে বের করব? আগের পদ্ধতি, এই যে ভাজক থেকে ৫ নিলাম আর ভাজ্য থেকে ৪, তারপর আরেকটা ০ যেহেতু এটা ছোট হয়ে যায় এবার যাবে। ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩ ৫ ১৫, ৪ ৫ ২০, ৫ ৫ ২৫, ৫ ৬ ৩০, ৫ ৭ ৩৫, ৫ ৮ ৪০। ৮ বার দিলে ৪০। যেহেতু মিলে গেছে, মিলে গেলে আমরা ১ কম দিয়ে করার চেষ্টা করব। কারণ এই ৮ দিয়ে এটা যাওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ ৭ দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে ৭ দিয়ে গুণ করে দেখি। ৭ নং ৬৩, ৩, হাতে থাকলো ৬, ৫ ৭ ৩৫, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১। এখানে আছে ৪০১ আর এখানে হয়ে গেল ৪১৩। দেখো কাছাকাছি কিন্তু। তার মানে অল্প একটুর জন্য কিন্তু মেলেনি। যেহেতু মেলেনি তাই আমরা আরো ১ কম দিয়ে করব। ৬ নং ৫৪, ৫৪ র ৪, হাতে থাকলো ৫ আর ৫ ৬ ৩০ আর ৫ এ ৩৫। এবার কিন্তু এটার মধ্যে যাবে ৬ আর এখানে হচ্ছে ৩৫৪। বিয়োগ করব। ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ৭। ১ এখানে চলে আসলো ৬ ৭ ৮ ৯ ১০ ৪। এবার এই ১ এখানে চলে আসলো মিলে গেল ৪৭। এবার এখানে ২ বাকি আছে, ২ এখানে কেটে আনবো। ৪৭২। এবার ৪৭২ এর মধ্যে ৫৯ কে কত দিয়ে গুণ করলে ৪৭২ অথবা তার চেয়ে ১ ধাপ কম হবে সেটা আমরা কিভাবে বের করব? ঠিক আগের মতোই এই ভাজকের ৫ আনলাম, ভাজকের ৫ আনলাম। এর আগে ভাজ্য থেকে নিয়েছিলাম, এখন এই যে এখান থেকে নেব। এর আগে ভাজ্য থেকে নিয়েছিলাম, এখন এখান থেকে নেব। ৪ ছোট হয়ে যায়। তাই আমরা এই যে ৭ আনবো এখানে। ৮ দরকার নাই। কারণ ৫ থেকে এটা বড় আছে। এবার আমরা নামতা গুনবো। ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩ ৫ ১৫, ৪ ৫ ২০, ৫ ৫ ২৫, ৫ ৬ ৩০, ৫ ৭ ৩৫, ৫ ৮ ৪০, ৫ নং ৪৫, ৫ ১০ ৫০। ১০ বার দিলে কিন্তু বেশি হয়ে যায়। তাই আমরা ৯ বার দিব। ৫ নং ৪৫। অর্থাৎ ৯ দিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। মিলবেই এমন কোনো কথা নেই। যদি না যায় তাহলে আমরা ১ ধাপ কমিয়ে দেব। কিন্তু মেলার সম্ভাবনা বেশি থাকে। ৯ নং ৮১, হাতে ৮, ৫ নং ৪৫, ৫ নং ৪৫ আর ৮, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩।
দেখো 531 আর এখানে হচ্ছে 472, তার মানে মিললো না কিন্তু। আমি বলেছি মেলার সম্ভাবনা বেশি থাকে, যদি না মেলে তাহলে আমরা 1 কমিয়ে দেব, আর 1 কমিয়ে দিলে মেলার সম্ভাবনা একেবারে প্রায় 100% থাকবে। তাহলে 8 দিয়ে করলে হবে এটা নিশ্চিত। 8 নং 72 এর 2, হাতে থাকলো 7, আর 5 8 40 আর 7 47। দেখো এবার কিন্তু মিলে গেল 472। উত্তর ভাগফল 68 ভাগশেষ 0। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।